নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রাম সহ প্রায় 10টি জেলার আকস্মিক বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। প্রায় 30 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তাদের বাঁচানোর জন্য গত রাত থেকে আমি ফেসবুকগুলোতে এবং সামাজিক অন্যান্য যোগাযোগ মাধ্যমে বেশ আহাজারি দেখছিলাম। সবাই বন্যা আক্রান্তদের কষ্টের কথা শেয়ার করছিল, বিভিন্ন ছবি শেয়ার করছিল। সব মিলিয়ে পরিস্থিতি এতটাই করুণ যা আসলে কল্পনাতীত। এই পরিস্থিতি কেন হলো তা জানতে আবহাওয়া অধিদপ্তরের সাথে আমি যোগাযোগ করেছিলাম, আমাদের টিম যোগাযোগ করেছিল। সেই পরিপ্রেক্ষিতে আবহাওয়াবিদরা যেটা জানিয়েছে যে বাংলাদেশ ও ত্রিপুরা রাজ্যের ওপরে যে রেকর্ড পরিমাণ বৃষ্টি ও বন্যা হয়েছে তার জন্য আবহাওয়া সম্পর্কিত 4টা কারণ দায়ী, বা বলা যায় 4 কারণে এই রকম রেকর্ড পরিমাণ বৃষ্টি এবং বন্যা হয়েছে। এই কারণগুলি হচ্ছে আবহাওয়াবিদদের মতে, একটা হচ্ছে এল নিনো, দ্বিতীয় হচ্ছে মেডেন জুলিয়ান বা সংক্ষেপে MBO বলে, তৃতীয় হচ্ছে জেট স্ট্রিম এবং চতুর্থ হচ্ছে বঙ্গোপসাগরের সৃষ্ট মৌসুমি লঘুচাপ। এই 4টা বিষয় হয়তো আমরা অতটা সাধারণ মানুষরা বুঝি না, এটা আবহাওয়াবিদরাই বুঝে। তারপরেও বুঝতে পারছি যে আবহাওয়া সম্পর্কিত এই 4টা কারণ দায়ী এই বন্যা এবং বৃষ্টির জন্য। তো তারা আরও জানিয়েছে যে আগস্ট মাসের 15 তারিখ থেকে একই সঙ্গে এই 4টা বৈশিষ্ট্য সক্রিয় ছিল কোথায়? বাংলাদেশ এবং ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উপর, এবং যার কারণে 19 আগস্ট সকাল 9টার পর থেকে শুরু করে 22 আগস্ট সকাল 9টা পর্যন্ত এই 3 দিনে কতখানি বৃষ্টিপাত হয়েছে তার একটা রেকর্ড তারা করেছে। এবং তারা বলেছে এই 3 দিনে ফেনী, কুমিল্লা ও ত্রিপুরা রাজ্যে গড়ে 450 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। এবং আবহাওয়াবিদদের মতে এই রেকর্ড পরিমাণ বৃষ্টি হলো বন্যার প্রধানত কারণ। এ তো গেল প্রাকৃতিক কারণ, কিন্তু মনুষ্য সৃষ্টি কারণ কি নেই? সেটাও আছে। সেটা কিরকম এই ভয়াবহ বন্যার পিছনে সেটাও আমরা আপনাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে যে কুমিল্লা জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গোমতী নদী, আপনারা জানেন, আর ফেনী জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মুহুরী নদী। এর উজানে ভারতের ত্রিপুরা রাজ্য, এই নদী দুইটার উজানে হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্য। এই ত্রিপুরায় পানি সংরক্ষণের জন্য একাধিক ড্যাম ও ব্যারেজ নির্মাণ করা হয়েছে। এবং 20 আগস্ট রাতে হঠাৎ করে বেশিরভাগ ড্যাম এবং ব্যারেজ এইগুলোর গেটগুলো খুলে দেওয়া হয়েছে। এবং কে খুলেছে? সেটা ত্রিপুরা রাজ্যের সরকার খুলে দিয়েছে। এই যে ডম্বুর ও গজলডোবায় যেই ড্যাম ও ব্যারেজটা আছে সেটা খুলে দেওয়ার ফলে যেটা হয়েছে ভয়াবহ বন্যা আকার ধারণ করেছে। এবং এই ঘটনাটা করেছে ভারত সরকার কিন্তু বাংলাদেশকে না জানিয়ে, অর্থাৎ তারা হঠাৎ খুলে দিয়েছে, বাংলাদেশকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার সুযোগই দেয়নি, যার ফলে এরকম একটা ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং সমালোচকরা মনে করছেন যে এই কাজটা ভারত ইচ্ছাকৃতভাবেই করেছে এবং ইচ্ছাকৃত অবস্থার সৃষ্টির ফলে এটা হলো মনুষ্য সৃষ্টি। আর এমনটা ভাবার পেছনে কিন্তু একেবারে যে কারণ নেই তা না, কারণ আপনারা যদি অতীতে দেখে থাকেন, অতীতে দেখবেন যে শুকনা বা খরার মৌসুমে ভারত কি করে, তারা হলো গিয়ে বাঁধ দিয়ে পানি আটকে রাখে, তখন আমাদের দেশে খরা, পানি থাকে না, একেবারে হাহাকার লেগে যায়। আবার এই বন্যার সময় তারা কি করে, বাঁধটা খুলে দেয়, তখন আমাদের তো ভাটার দেশ, সো উজানের পানি এসে পুরো বাংলাদেশকে ভাসিয়ে নিয়ে যায়। সো এই যে অতীতের আমাদের অভিজ্ঞতা, তার থেকেই বোঝা যায় যে এই কারণটা আমরা এখন ভাবছি যে ভারত আসলে ইচ্ছাকৃতভাবে করেছে। এর সাথে সমালোচকরা আরেকটা কারণকে যুক্ত করেছে, সেটা হচ্ছে যে হাসিনা সরকারের যে পতন ঘটেছে এবং তিনি পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেয়ার ঘটনায় বাংলাদেশকে কষ্ট দিতেই ভারত এমনটা করেছে, এটা সমালোচকরা বলছে, আমি বলছি না, সমালোচকরা বলছে। যাই হোক, পাশাপাশি হলো সমালোচকরা আরও বলছেন যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে এখন আমাদের দেশে, তারা আসার পর সরকারকে ফেইলিয়ার প্রমাণ করার জন্য ভারত
ভেতরে ভেতরে বিভিন্ন চক্রান্ত করছে আওয়ামী লীগকে সাথে নিয়ে, এবং এই এই চক্রান্তগুলো বিভিন্ন ধরনের হয়েছে। তার সাথে এই যে বন্যাটা যখন শুরু হয়েছে সেটা তারা কাজে লাগিয়েছে, এটা হলো সমালোচকরা মনে করেছেন। এরই মধ্যে অবশ্য আমাদের যে তথ্য উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্রনেতা নাহিদ ইসলাম, আপনারা জানেন, তিনি কিন্তু বলেছেন, কড়াভাবেই বলেছেন যে বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে, অর্থাৎ মানবিক কাজ করেনি ভারত। তিনি স্পষ্টভাবে একথা বলেছেন। তবে 22 আগস্ট বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য এই বাঁধ খোলার ব্যাপারটা পুরোপুরি অস্বীকার করেছে, এবং তারা বলেছে যে নিজে নিজেই বাঁধ খুলে গেছে, নিজে নিজে বাঁধ খুলে গেছে। ঘটনাটা রিপিট করছি, নিজে নিজে বাঁধ খুলে গেছে। বাঁধ অ্যাজ ইফ বাঁধের আছে, নিজে নিজেই তারা খুলে ফেললো। আচ্ছা, যাই হোক, এখন ভারত আমাদের বন্ধু মানুষ, প্রতিবেশী মানুষ, যে আমাদের স্বাধীনতা যুদ্ধে ও আমাদের দেশ স্বাধীন করে অনেক উপকার করেছে। সো আমরা তাদের কাছে কৃতজ্ঞ। সো তারা যেটা বলবে সেটাই তো আমাদেরকে বিশ্বাস করতে হবে। এবং গত 15 বছর হাসিনা সরকারকে ক্ষমতায় রাখার জন্য ভারত কিন্তু যত ধরনের কাজ করা প্রয়োজন সব করেছে, এবং এখনো যেই কাজগুলি করছে সেটা এখন আমাদের বিশ্বাস না করে উপায় কি? আমাদের বড় ভাই তো, বড় ভাই সুলভ, উনি বলেছেন, আমরা ছোট ভাই, আমরা তো বিশ্বাস করবোই। যাই হোক, তো যেটা এর মধ্যে আরেকটা আমি আপনাদেরকে ছোট্ট সুসংবাদ দিতে চাই। সুসংবাদটা কি? সেটা হচ্ছে যে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ যে কেন্দ্র আছে তারা কিন্তু একটা সুখবর দিয়েছে। তারা বলছে যে আগামী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতটা কমে যাবে, ফলে কী হবে, বন্যা পরিস্থিতিটা প্রথমে অপরিবর্তিত থাকবে, তার পরবর্তীতে এটা আস্তে আস্তে উন্নতি হতে থাকবে। অর্থাৎ 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতি মোটামুটি ভালো পর্যায়ে চলে যাবে। তাদের কথা সত্য হোক, এই প্রত্যাশাই করছি। আর ভারতের মুখে ছাই দিয়ে বেঁচে যাক আমাদের বানভাসী মানুষ, প্রাণীবাচক হাঁস মুরগি, গরু ছাগল, গবাদি পশু, রক্ষা পাক আমাদের ফসল। এভাবেই বারবার ভারত আমাদেরকে বিপদে ফেলবে, আর বারবার সৃষ্টিকর্তার সহযোগিতা এবং আমাদের চেষ্টায় আমরা ভালো থাকব। এই হোক আমাদের অঙ্গীকার। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।